একালে রাজা। এই দোস্ত তো রানী নেই আর বেটা না রানী নেই। এখন চেয়ারের গল্প বলতেছি রানী নেই। হ্যাঁ বেটা কি করি খারাপ হলদি যাও কই বহিন বল। সেট গুলাই কি শুরু করছে? তুই কপ ক। রাজার রানী এসেলে রানী মরি গেছে বেটা। ও কি তুই কেন ধোকা তো কি হয়েছে? আর সের কি মিথ্যে ঘষছে? রানী মরার পর রাজা আর একটা বিয়ে করছে। এই দোস্ত কেরে করছে কেরে এই হে মাইয়ে কি সুন্দর। হ্যাঁ বেটা না আর বেটা রানীর বুইনের বেটা। আমি গপ্প শুনবো এ বেটা এ দাঁড়া। এ বেটা হালাই লুস তো বেটা বউ মারছে পর হালিরে বিয়ে করছে। এই করে বেটা একটা কন্যা সন্তান হয়েছে বেটা আবার। দোস্ত কন্যা সন্তান কি? এবার তুই বোঝো নাই তিতিলিঙ্গ হালার বেলা মাইয়ের সন্তান। দোস্ত মাইয়ের বয়স হইবে কি বিল? হ্যাঁ 17-18 বছর হয়ে গেছে বেটা। দোস্ত মাইয়ে কি সুন্দর। দেখ লুচটা হারে কি বিল দেখ। হ্যাঁ তুই কি হরবি? চল স্যারের মাথা গো। গল্পটা ভালোই লাগবে বাহ। এ দোস্ত মাইয়ে কি বিয়ে দেবে না? স্যারের মাথা গপ্প তোরা কবি না আমি কম। না দোস্ত তুই ক হেই পর কি হয়েছে? রাজা আর মাইরে বিয়ে দেবে পাত্র খোঁজে বুঝছো। ওকে লুচটা মার খায় না দোস্ত হয়েছে কি মির্গি বেড়াম ওঠে নাই বুঝছো। ওই মাইয়াটা কি মনে করে মোর লাগে বিয়ে দেবে? মুই তো হ্যান্ডসাম আছি বেমালা দেখতে একালে মনে করে নায়ক। আরে মাল্লটাই কয় কি রাজার মাইয়ের লাগে বলে আর বিয়ে দেবে? একটা তোমরা চ্যাটের কথা বলো। হ্যাঁ এ বেটা রাজার মাইয়ে বিয়ে করার যদি অধিকার থেকে একমাত্র আমার আছে বেটা। তোরা কি বেটা দা বেটা খেত মাছ শালার পর শালারা তাই কি কাঁচা ধরাই ফেলাবো। হালাই মনে রাগ করছে ক বন্ধু রাগ করলা।